প্রশ্ন হচ্ছে কুরবানির গরুর সাথে আকিকা দেওয়া একসাথে এটা কতটুকু বৈধ, শরীয়ত কি বলে, এই বিষয় হচ্ছে আমার প্রশ্ন। যে মুফতি সাহেব, যখনই কোরবানির মৌসুম চলে আসে তখন দেখা যায় অনেকে এই বিষয়ে নিয়ে সংকোচে পড়ে যায় যে আমরা কোরবানির মধ্যে আকিকা করতে পারবো কি পারবো না। প্রায় অনেকে জিজ্ঞেস করে, আমার ভাইও জিজ্ঞেস করেছেন, তো এই সম্পর্কে শরীয়তের কি বিধান রয়েছে? কেউ যদি কোরবানির পশু নিয়ে আসে, এখন বাচ্চাদের বা নিজেরও যদি আকিকা করতে চায়, শরীয়সম্মত হবে কি না, কোরবানির কোনো সমস্যা হবে কি না, এই সম্পর্কে আমাদেরকে কি বলবে? জি মুফতি সাহেব। কুরবানির বড় পশু অর্থাৎ গাবি, ষাঁড়, বলদ, উট, এতে 7 ভাগ হবে সর্বোচ্চ অংশ, 7-এর অধিক হতে পারবে না। এই জন্য যদি কোনো ব্যক্তি যদি কুরবানির এই বড় পশুর মধ্যে কিছু অংশ কুরবানির জন্য রাখে আর কিছু অংশ আকিকার জন্য রাখে, উদাহরণস্বরূপ কারো ঘরে ছেলে সন্তান হলো, মেয়ে হলো, এখন তিনি চাচ্ছেন যে কুরবানির বড় পশুর মধ্যে আকিকাও হয়ে যাক, ঠিক আছে, 4 অংশ 5 অংশ কুরবানির জন্য এবং 2 অংশ ছেলের জন্য নির্দিষ্ট করে দিল যে এটা ছেলের আকিকা, তো হয়ে যাবে। 1 অংশ মেয়ের আকিকার জন্য রেখে দিল, তাও হয়ে যাবে। আর ছেলের পক্ষ থেকেও যদি 1 অংশ রাখে তাহলেও আকিকা হয়ে যাবে, কিন্তু উত্তম হলো 2 অংশ রাখা হোক। তো এইভাবে তো আকিকা কুরবানির পশুর মধ্যে হয়ে যাবে। কিন্তু কিছু লোক এটাকে অনেক আশ্চর্য এবং ভুল ধারণার মধ্যে এসে এটা মনে করে যে যে অংশের মাধ্যমে কুরবানি হচ্ছে সেই অংশ দ্বারা আকিকাও হয়ে যাবে। অর্থাৎ যদি ছাগল হয়, এখন সে মনে করে যে ছাগল দ্বারা কুরবানিও হয়ে যাবে, আকিকাও হয়ে যাবে। ভাই, একটা হবে, একসাথে দুটি হবে না। আকিকার যে বিষয়টি রয়েছে সেটা বড় পশুর সাথে সম্পৃক্ত। ছাগলের মাধ্যমে হয় আকিকা হবে, না হয় কুরবানি হবে। তো এটাকে হয়তো আপনি আকিকার জন্য জবাই করুন, আকিকা হবে, কুরবানি হবে না, কিংবা এটাকে কুরবানি করুন, আকিকা হবে না। বড় পশু যেখানে 60টি অংশ হয়ে থাকে তার মধ্য থেকে কিছু কুরবানি এবং কিছু অংশ আকিকার জন্য রাখলে তো এটা ঠিক আছে, এইভাবে আপনি করতে পারেন। বাকি ছোট পশুর মধ্যে অর্থাৎ ছাগল দ্বারা 2টি বিষয় আদায় হবে এমনটা হয় না। অনুরূপভাবে বড় প্রাণীর মধ্যেও একটি অংশে কুরবানিও করলেন, আকিকাও করলেন, এভাবে হবে না। তো কুরবানি আলাদা করুন, আকিকা আলাদা করুন। চমৎকারভাবে তিনি আমাদেরকে বিস্তারিত উত্তর প্রদান করেছেন।